আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই কিন্তু কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15%, সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নয়, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কী করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় 50 থেকে 60 ধরনের লোক, রাজমিস্ত্রিতে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনলো। তবুও আমি বলছি না, যার টাকা আছে তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দেবে, অথবা যেটা ট্যাক্স যেটা আছে 27.5% ট্যাক্স, তাই না, ওটা দিয়ে ওরা কিনলো আর কি, ওই আগের মতো ওই 15% আমরা সেলা। তো এটা কমপ্লিটলি প্রত্যাহার করা হয়েছে। আরেকটা খুব নোটেবল জিনিস আপনারা লক্ষ্য করবেন, কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন বলে যে তাদের উপর ট্যাক্স হতে টিউশন ফি বেড়ে গেছে। এটা কমপ্লিটলি এগুলো হয়েছে, আমি বলি আমাদের যারা এন্টারপ্রেনিউর আছে তারা লোকজনকে ম্যানিপুলেট করে। প্রাইভেট ইউনিভার্সিটির উপর কোনো ভ্যাট নাই, জিরো ভ্যাট, এবং ভ্যাট থাকলে হয়তো টিচারদের টিউশন ফি। এইখানে হলো যারা সারপ্লাস, প্রাইভেট ইউনিভার্সিটি প্রফিটও করার কথা না, জিরো প্রফিট করবে। সারপ্লাস হয় সেটা ডেভেলপমেন্টে খরচ করবে বা অন্য কাজে, কিন্তু সেখানে আমরা বলছি একটা ট্যাক্স দেওয়া। এই ট্যাক্সটা আমরা দিই 2005 থেকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা যেটা অ্যাপিলেট কোর্ট পর্যন্ত ওরা গেছে, ওরা দে লস্ট। তারপরে আরও না, ওনারা এই করছে, আমরা দেখবো কী করা যায়, কাউকে ঢুকতে দেবো না। কিছু কিছু পার্সোনাল অ্যাটাকও হয়েছে, 15%। হ্যাঁ 15%, যেটা তাও 27.5% না, কি ওনাকে কোনোদিন ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হইবে না। এটা বিপদ, ইউনিভার্সিটি যেহেতু সবার জন্য, প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে না। এবার এটাকে আমরা 15 থেকে 10 করে নিয়ে 5% করেছে। ভ্যাট তো নাই, ওটা তো কমপ্লিট আসে না। এটা একটু আপনার ট্রান্সমিট করেন মেসেজটা, যে টিউশন ফি যে বাড়ায় এবং বেশিরভাগ সারপ্লাস ইনকাম, কিন্তু এটার ভিতরে আমি গেলাম না, কী হয় আপনার নিজেরাই জানেন। যারা বোর্ডে থাকে তারা কি করে না করে, জমি কেনে, জমি কী দামে কেনে, সেগুলো আমাদের জিজ্ঞাসা না। অতএব আমরা এটা একটা এসে দিলাম যে ঠিক আছে আমরা কমিয়েছি, কিন্তু আপনার যে টাকাটা থাকবে ওটা ব্যয় করবেন ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরিজ, ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাসরুম, কারিকুলাম, লাইব্রেরি, কিন্তু সেগুলো করে না তারা বেশিরভাগ ইউনিভার্সিটি। কারণ আমি তো একটা ইউনিভার্সিটিতে পড়াতাম, ওই ইউনিভার্সিটি লাখিলি খরচ করে বহু টাকা, সেটা হলো অন্য একটা এক্সেপশনাল, কিন্তু অনেকে যে খরচ করে তা না। আর আর তোমার কিছু তুমি বলে, এখন আমি ইসেকে আগে খায়রুজ্জামানকে বলি যে তোমার অর্থ ইসে নিয়ে কী আলাপ করবে দুটো। আর আমি হয়তো আজকে প্রশ্ন উত্তরে খুব যাব না, দু একটা যদি খুব একেবারে খুব কঠিন প্রশ্ন থাকে। হ্যাঁ, কালো টাকা সাদা নাই, কিচ্ছু নাই, কোনো আয়, কোনো টাকাই যদি না রেকর্ডেড হয় ওটা বলবে কোনো কিছু না। না, প্রশ্ন করার আগে